তো আমরা যে আমাদের যে ওয়ার্কড আউট এক্সাম্পল ছিল তার সাথে যদি আমরা সেটাকে কোডিং এ ইমপ্লিমেন্ট করতে চাই, কয়েকটা জায়গাতে একটু চেঞ্জ আসবে। প্রথমত চেঞ্জ আসার কারণটা হচ্ছে, আমরা আমাদের এক্সাম্পল যখন এম টেবিলটা বানাইছিলাম, আমরা নাম্বারিং করছিলাম ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত রোতে রাখছিলাম, ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত কলামেও রাখছিলাম। নাম্বারিংটা আমরা ওয়ান থেকে শুরু করছিলাম। বাট দ্য থিং ইজ, এটা যদি আমরা কোডিং এ ইমপ্লিমেন্ট করতে চাই, অবভিয়াসলি এটা আমরা 2 ডাইমেনশনাল একটা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করব আমাদের এই এম টেবিলটাকে। এই এম টেবিলটাকে যদি একটা 2 ডাইমেনশনাল অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করি, সেখানে নাম্বারিং কিন্তু ওয়ান থেকে শুরু হয় না। কোথা থেকে শুরু হয়? জিরো থেকে শুরু হয়। সো ফার্স্ট রো ফার্স্ট কলাম 0 0, ফার্স্ট রো সেকেন্ড কলাম 0 1, সেকেন্ড রো ফার্স্ট কলাম 1 0, সেকেন্ড রো সেকেন্ড কলাম হচ্ছে 1 1। সো 2 ডাইমেনশনাল অ্যারের পার্সপেক্টিভে নাম্বারিং গুলা এরকম। বাট আমাদের এক্সাম্পলে কিন্তু আমরা নাম্বারিংটা এভাবে রাখিনি। আমরা নাম্বারিং শুরু করছিলাম, রো এর ভ্যালু 1 থেকে শুরু করছি, কলামের ভ্যালু 1 থেকে শুরু করছি। সো সেই অনুযায়ী কিন্তু একটা পার্থক্য আছে। এখন এই পার্থক্যটা মেনটেন করে আমাকে কোডিং ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা একটু ভালো করে জিনিসটা একটু দেখি। সো আমরা এখানে ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যার মধ্যে একটা বিশাল একটা ভ্যালু ডিফাইন করে রাখছি। এই ভ্যালুটা দিয়ে ম্যাক্স ভ্যারিয়েবলকে কেন করছি এটাতে একটু পরে আসি। আমরা শুরু করি আমাদের যে অ্যারেটা দেয়া আছে সেটা। তো আমাদের একটা ডাইমেনশন অ্যারে দেয়া থাকবে। সাপোজ এই অ্যারেটা দেয়া আছে। আমরা আমাদের ওয়ার্কড আউট এক্সাম্পলে যেটা করছিলাম, নাম্বার অফ ম্যাট্রিক্সের সংখ্যা আমরা 1 কমাই নিছিলাম। n ইকুয়ালস টু লেফট অফ অ্যারে p মাইনাস 1 দিয়ে আমরা নাম্বার অফ ম্যাট্রিক্স পাইছিলাম। নাম্বার অফ ম্যাট্রিক্স সেভাবেই করে, ফাইন। ক্ষেত্রেও নাম্বার অফ ম্যাট্রিক্সের সংখ্যা পাই হবে। বাট আমরা এটাকে যখন কমপ্লিমেন্ট করতেছি, তখন আমরা যেটা করব, n এর ভ্যালুটা না 1 কমাবো না। n এর ভ্যালুটা কেন 1 কমাবো না, সেটার রিজনটা হচ্ছে, এই যে এম টেবিলটা যখন আমরা ইমপ্লিমেন্ট করব, এম টেবিলের নাম্বারিং তো শুরু হবে 0 থেকে। সো আমি যদি ডাইমেনশন আকারে n-1 পাঠাই, তাহলে কত যাচ্ছে? লাস্টটা যাচ্ছে কলাম। সেক্ষেত্রে নাম্বারিং কত হবে? 0 থেকে 4, 0 থেকে 4। বাট আমাদের তো নাম্বারিং লাগবে 5 পর্যন্ত, রাইট? সো এই জন্য আমরা যেটা করবো, আমরা আমাদের ওয়ার্কড আউট এক্সাম্পলে n এর ভ্যালু 1 কমায় নিছিলাম, কোডিং ইমপ্লিমেন্টেশনে 1 কমাবো না, যেটা আছে সেটাই রাখবো। এই ডাটাটাকেই হচ্ছে আমি এম টেবিল ক্রিয়েট করার জন্য পাঠাবো। তাহলে এম টেবিলের ডাইমেনশন কি হবে? n/n, যেখানে n এর ভ্যালু আমরা 1 কমাই নাই, n এর ভ্যালু 6ই রাখছি। তাহলে সুবিধাটা কি পাইলাম? নাম্বারিং 0 থেকে শুরু হলো, এখন আমার কোনো ঝামেলা নেই। তাহলে যেহেতু n এর ভ্যালু 6, নাম্বারিং 0 থেকে শুরু হলো, রো ভ্যালু পর্যন্ত, কলামের ভ্যালু 0 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত। এখন আমরা আমাদের ওয়ার্কড আউট এক্সাম্পলের সাথে আমাদের কোডিং ইমপ্লিমেন্টেশন টেবিলটাকে মিলাতে পারতেছি। বাট একটা এক্সট্রা জিনিস আছে, সেই যে 0 রো 0। তো এই জিনিসটাকে আমি হচ্ছে ব্ল্যাক আউট করে দিচ্ছি আগে, এটা আমার লাগবে না। এছাড়াও আমার আরো কিছু সেল লাগে না, আমি সেগুলোকেও এখানে হচ্ছে শেডেড জানি থেকে রিজিয়ন লাগবে, আমি সেই কয়টা রিজিয়ন হচ্ছে মানে ভিজিবল রাখছি। তাহলে এতটুকু আমি বুঝতে পারলাম যে আমরা ওয়ার্কড এক্সাম্পলে n এর ভ্যালু 1 কমাই নিছি, কিন্তু কোডিং ইমপ্লিমেন্টেশনের সময় আমরা 1 কমাবো না। এই এই জিনিসটা কি সবাই বুঝতে পারছি? সবাই আমাকে একটু কনফার্ম করেন। জি স্যার। ওকে, এখন আসি হচ্ছে বাকিটা সব বুঝতে পারছি তো? চ্যাটে আমাকে হবে, চ্যাটে রেসপন্স করা হবে, সবাই বুঝতে পারছি? কেউ যদি কোনো কিছু না বুঝেন, একটা হ্যান্ড রেজ করে রাখেন। ওকে, তাহলে আমরা আমাদের এম টেবিলের যে ডাইমেনশন নেওয়ার কথা n/n নিছি, বাট n এর ভ্যালুটা কিন্তু আমরা 1 কমাই নাই। n এর ভ্যালুটা 1 কমাই নাই, তার কারণ হচ্ছে যেহেতু কোডিং ইমপ্লিমেন্টেশনে 0 থেকে শুরু হবে, রো এবং কলামের নাম্বার। সো ওই অ্যারেটার যে সাইজ, সেটা থেকে আমি আর 1 কমাই নাই, অ্যারের সাইজটাকেই আমি ডিরেক্ট n হিসেবে নিয়ে নিছি। মানে এই অ্যারের লেন্থটাই তো অ্যারের সাইজ, তাই না? অ্যারের লেন্থটাকে আমি ডিরেক্টলি নাম্বার অফ ম্যাট্রিক্স আকারে নিয়ে নিছি। ওকে, এখন আসি এই টেবিলের কোন কোন ঘরগুলো আমাকে ফিল আপ করতে হবে। সো এই যে দেখেন, এই
দাগ দিয়ে দিয়ে দেখাই দিছি কোন কোন ঘরগুলো আমাকে ফিল আপ করতে হবে। তো দেখেন এখানে n এর ভ্যালু কত 6, n এর ভ্যালু কত 6। আমাকে কোন কোন ঘরগুলা ফার্স্টে ফিল আপ করতে হবে 1 1 2 2 3 3 4 4 5 5, এই এই একটা লুপ যাবে। আর একটা লুপে কি যাবে 1 2 2 3 3 4 4 5, এই ঘরগুলাকে ফিল আপ করতে হবে। তারপরের লুপে কোন কোন ঘরগুলো ফিল আপ করতে হবে 1 2 4 3 5। তারপরের লুপে কোন ঘরগুলো ফিল আপ করতে হবে 1 4 2 5। আর লাস্টের লুপে যে কোন ঘরটাকে ফিল আপ করতে হবে 1 5। তাহলে এই যে টোটাল ঘরগুলো আছে এবং যেই সিকোয়েন্সে ঘরগুলোকে ফিল আপ করতে হবে সেই সিকোয়েন্স অনুযায়ী আমার তাহলে লুপ কয়টা লাগবে টোটাল 5টা লাগবে। এই একটা লুপ দিয়ে এগুলা ফিল আপ করবো, এটা হচ্ছে ফার্স্ট লুপ। সেকেন্ড লুপ দিয়ে এগুলাকে ফিল আপ করবো, আমি মাউসটা হচ্ছে ডায়াগোনাল বরাবরই নিচ্ছি। থার্ড লুপটাকে আমি এই লুপ দিয়ে এই ঘরগুলোকে ফিল আপ করবো। ফোর্থ লুপ দিয়ে এই ঘরগুলোকে ফিল আপ করবো এবং ফিফথ লুপ দিয়ে আমি লাস্টের এই ঘরটাকে ফিল আপ করবো। তাহলে আমার টোটাল লুপ লাগবে কয়টা 5টা। সেই সংখ্যাটাকে আমরা কন্ট্রোল করতেছি হচ্ছে এল দিয়ে। আমরা এন এর ভ্যালু আগেই 6 নিয়ে রাখছি, এই অ্যারের সাইজ থেকে পেয়ে গেছি এন এর ভ্যালু 6। এল নামে একটা ভ্যারিয়েবল দিলাম যার মধ্যে ভ্যালু হিসেবে মানে এল এর টোটাল আসলে ভ্যালু কয়টা হবে 5টা। তাহলে সবার বাইরে যে ফর লুপটা থাকবে সেই ফর লুপটা দেখতে কি রকম হবে ফর এল ইকুয়ালস 1 এল লেস দেন এন এল প্লাস প্লাস। এটা কেন এভাবে লিখলাম টোটাল এল এর নাম্বারিং কয়টা হচ্ছে মানে টোটাল লুপ কয়টা লাগতেছে 5টা। লুপের নাম্বারিং গুলা কত হবে 1 2 3 4 5, তাহলে লুপের নাম্বারিং শুরু হচ্ছে 1 থেকে। টোটাল লুপ হবে কয়টা 5টা। 5টা কার থেকে ছোট অবশ্যই এন থেকে ছোট, সো এল লেস দেন এন। এল এর স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1, এল লেস দেন এন এল প্লাস প্লাস। এটা দিয়ে হচ্ছে আমি সবার বাইরের লুপটাকে কন্ট্রোল করব, যেখানে প্রথম লুপে হচ্ছে এই ভ্যালুগুলা ফিল আপ হবে, পরের লুপে এই ভ্যালুগুলা ফিল আপ হবে, পরের লুপে এইগুলা, 4 নাম্বার লুপে এইগুলা, লাস্ট লুপের লাস্টের এই এলিমেন্ট। তাহলে আমার সবার বাইরে যে লুপটা লাগতেছে সেটা স্টার্টিং হবে 1 থেকে, সেটা চলবে হচ্ছে টোটাল 5 বার। এটা যে অলওয়েজ 5 বার চলবে এমন কিন্তু কোনো কথা নাই, ডিপেন্ড করতেছে এখানে অ্যারের সাইজ যত তার উপর। এখানে যদি আরেকটা এলিমেন্ট বেশি থাকতো তাহলে এন এর ভ্যালু 7 হইতো, সেক্ষেত্রে লুপ লাগতো 6টা। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করতেছে। আমাদের এই এক্সাম্পলের পার্সপেক্টিভে আমাদের লুপ 5টা লাগবে, এই জন্য আমরা আমাদের বাইরের লুপটাকে এভাবে লিখলাম। আচ্ছা, এখন আসি টোটাল লুপটা কয়বার চলবে সেটা আমরা ডিসাইড করে ফেলছি। এখন প্রত্যেকটা লুপে এসে যে আমি যে ঘরগুলা ফিল আপ করবো ঘরগুলো আমি কিভাবে পাবো, তো ভালো করে খেয়াল করেন। যখন এল এর ভ্যালু 1 তখন আমি এই ঘরগুলা ফিল আপ করতেছি, যখন এল এর ভ্যালু 2 তখন আমি এই ঘরগুলাকে ফিল আপ করতেছি, যখন এল এর ভ্যালু 3 তখন আমি এই ঘরগুলাকে ফিল আপ করতেছি, যখন এল এর ভ্যালু 4 তখন আমি এই ঘরগুলাকে ফিল আপ করতেছি, এবং যখন এল এর ভ্যালু 5 আমি লাস্টের এই ঘরটাকে ফিল আপ করতেছি। তো যখন এল এর ভ্যালুটা 1, আমার তো প্রত্যেকটা ঘরের একটা করে আই জে সাবস্ক্রিপ্ট আছে, প্রত্যেকটা ঘরের আই ভ্যালু আছে জে ভ্যালু আছে। আচ্ছা, তো একটু ভালো করে খেয়াল করেন, যখন এল এর ভ্যালু 1, তো এই যে প্রত্যেকটা পেয়ারে প্রথম ভ্যালুটা আই পরের ভ্যালুটা জে, এখানে যতগুলা পেয়ার আমি লেখছি কমা কমা দিয়ে সবগুলাতেই প্রথম ভ্যালুটা আই পরের ভ্যালুটা জে। ভালো কথা, যখন এল এর ভ্যালু 1 তখন আই এর ভ্যালু কত কত 1 2 3 4 5। তাহলে ফার্স্ট লুপে অর্থাৎ যখন এল এর ভ্যালু 1 তখন আই এর সম্ভাব্য ভ্যালু কয়টা আসতেছে 5টা। যখন এল এর ভ্যালু 2 তখন আই এর সম্ভাব্য ভ্যালু কয়টা 4টা, 1 2 3 4। যখন এল এর ভ্যালু 3 অর্থাৎ থার্ড লুপ, তখন আমি যেই ঘরগুলা ফিল আপ করবো সেই সমস্ত ঘরে আই এর ভ্যালুগুলা কি কি 1 2 3। তার মানে লুপের যখন লুপের নাম্বারিং 3 তখন আই এর ভ্যালু 3টা, যখন লুপের নাম্বারিং 4 তখন আই এর ভ্যালু 2টা, যখন লাস্ট লুপ তখন আই এর ভ্যালু কয়টা 1টা। তাহলে আমাকে আই এর ভ্যালুটা বের করতে হবে। আই এর ভ্যালুটা আমরা কিভাবে তাহলে বের করতে পারি, তাহলে আই এর ভ্যালুটা আমরা বলতে পারি না পার্টিকুলার এল ভ্যালুর জন্য আই এর ভ্যালুটা অলওয়েজ এই রেঞ্জের মধ্যে থাকতেছে, আই লেস দেন অর ইকুয়াল এন মাইনাস এল।
কিভাবে পেলাম এটা? যখন এল এর ভ্যালু 1, এন এর ভ্যালু তো থ্রু আউট দ্য লুপ অলওয়েজ 6 থাকতেছে, এই এনটা ফিক্স। এল এর যে টোটাল 5টা ভ্যালু, এক একটা লুপে তো এক একটা ভ্যালু। ফার্স্ট লুপে এল এর ভ্যালু 1, সেকেন্ড লুপে এল এর ভ্যালু 2, থার্ড লুপে এল এর ভ্যালু 3, ফোর্থ লুপে এল এর ভ্যালু 4, বাট থ্রু আউট দ্য লুপ এন এর ভ্যালু তো ফিক্স, এটা 6, এটা তো আর 1 থেকে শুরু হচ্ছে না, এটা 6ই থাকবে। এল এর টোটাল 5টা ভ্যালু, এটা 1 থেকে শুরু হচ্ছে। যখন এল এর ভ্যালু 1, যেটা আমি এখন দেখলাম, যখন এল এর ভ্যালুটা 1, তখন আই এর সম্ভাব্য ভ্যালু কত? 1 থেকে 5। যখন এল এর ভ্যালু 2, তখন আই এর ভ্যালু গুলা কি কি? 1 থেকে 4। যখন এল এর ভ্যালু 3, তখন আই এর ভ্যালু কত? 1 2 3। তার মানে এল এর পার্টিকুলার ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার আই এর রেঞ্জটা চেঞ্জ হচ্ছে, যেখানে এন এর ভ্যালুটা ফিক্স। তাহলে এই টোটাল জিনিসটাকে আমি কিভাবে রিলেশন আকারে প্রকাশ করতে পারি? আই লেস দেন অর ইকুয়াল এন মাইনাস এল। তো আমরা কয়েকটা ডেমনস্ট্রেশন দেখি। এন এর ভ্যালু 6, এটা ফিক্স। যখন এল এর ভ্যালু 1, অর্থাৎ ফার্স্ট লুপ, তখন আই এর ভ্যালু কত আসতেছে? 1 2 3 4 5। তাহলে ভ্যালুটা বসাই। এন এর ভ্যালু 6, এল এর ভ্যালু 1, 6 মাইনাস 1 কত? 5। তাহলে আই এর ভ্যালু বলতেছি, আই এর ভ্যালু লেস দেন অর ইকুয়াল 5। তাহলে আই এর ভ্যালু যদি 1 থেকে শুরু হয়, কোন কোন ভ্যালুগুলো নিবে? 1 2 3 4 5। পরের লুপটার জন্য দেখি। যখন এল এর ভ্যালু 2, তখন আই এর ভ্যালু কি কি লাগতেছে? 1 2 3 4। তো এটা দেখি আসলেই ঠিক আছে কিনা। এন এর ভ্যালু 6, এটা ফিক্স। এল এর ভ্যালু সেকেন্ড লুপের জন্য 2, তাহলে 6 মাইনাস 2 কত আসে? 4। আই লেস দেন অর ইকুয়াল 4। মিলতেছে? আই এর ভ্যালু শুরু হবে কত থেকে? 1 থেকে। 1 2 3 4। তাহলে পার্টিকুলার লুপের নাম্বারিং এর উপর ডিপেন্ড করে আমার আই ভ্যালু কোনটা কোনটা লাগতেছে, এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে এই রুলসটা দিয়ে। তাহলে আউটার যে লুপটা রাখছি, যেখান দিয়ে আমরা এল কে কন্ট্রোল করতেছি, এই আউটার লুপের ভিতরে এসে এখন আমাকে আরেকটা লুপ ডিক্লেয়ার করতে হবে। সেই লুপের নাম্বারিংটা কিরকম হবে? আয়ের ভ্যালু 1 থেকে শুরু হবে, বারবার চেক হবে আয়ের ভ্যালুটা এন মাইনাস এল এর বিয়োগফল থেকে ছোট বা তার সমান কিনা। আয়ের ভ্যালুটা 1 করে বাড়বে। তাহলে সবার বাইরে একটা লুপ, তার ভিতরে এসে আমরা আরেকটা লুপ পাইলাম। আচ্ছা, এখন আয়ের ভ্যালুর সাথে তো করেসপন্ডিং জে এর ভ্যালু আছে, তাহলে জে এর ভ্যালুটা কিরকম হবে সেটাও আমাদেরকে মেনটেন করতে হবে বা ডিটারমাইন করতে হবে। ওকে, সেটাকে আমরা কিভাবে ডিটারমাইন করব? আচ্ছা, জে এর জন্য আমরা আলাদা কোনো লুপ ডিক্লেয়ার করব না। কেন ডিক্লেয়ার করব না? আই এর জন্য যেহেতু আমরা একটা লুপ ডিক্লেয়ার করছি, তার মানে এক একটা লুপে আই এর ভ্যালুটা এক এক রকম থাকতেছে, পার্টিকুলার এল এর এক একটা লুপের জন্য। মানে হায়ারার্কিটা হচ্ছে এরকম, সবার বাইরে হচ্ছে এল এর লুপটা, তার ভিতরে এসে হচ্ছে আই এর লুপটা। তাহলে এল এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য আই এর অনেক রকম ভ্যালু আসতেছে। এই আই এর অনেক রকম ভ্যালুর প্রত্যেকটার এক একটা করেসপন্ডিং কি আছে? জে ভ্যালু আছে। সো প্রত্যেকটা যেহেতু একটা করে করেসপন্ডিং একটাই ভ্যালু আছে, যেটাকে আমরা কোনো লুপের মধ্যে নিব না, যেটাকে আমরা সিম্পলি কি করব? একটা স্টেটমেন্ট আকারে রাখবো। এখন জে এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতেছি সেটা একটু দেখি। যখন এল এর ভ্যালু 1, তখন আই এর ভ্যালু আমরা পার্টিকুলার কিভাবে বের করতে হয় সেটা জেনে গেছি। আচ্ছা, এখন আমরা একটু ভালো করে খেয়াল করি প্রত্যেকটা লুপের ক্ষেত্রে আমরা জে এর ভ্যালুটা কিভাবে বের করব। দেখেন, যখন এল এর ভ্যালু 1, তখন আমি এমন সমস্ত ঘরের জন্য ভ্যালুটা ক্যালকুলেট করতেছি যাদের জে মাইনাস আই ডিফারেন্সটা 0 সমান। যখন এল এর ভ্যালু 1, তখন আমি 1 1 2 2 3 3 4 4 5 5 এই ঘরগুলোর জন্য ক্যালকুলেট করতেছি। তো এই ঘরগুলোর সাবস্ক্রিপ্টের বিয়োগফলগুলো কত? 0 না? মানে জে থেকে যদি আমি আই কে বিয়োগ দিই, আই থেকে কিন্তু জে কে বিয়োগ দিব না, জে থেকে আই কে বিয়োগ দিব। জে থেকে যদি আমি আই কে বিয়োগ দেই, তাহলে কি হচ্ছে? বিয়োগফলটা 0 সমান হচ্ছে। যখন এল এর ভ্যালু 2, তখন আমি যেই সমস্ত ঘরের জন্য বের করতেছি তাদের সাবস্ক্রিপ্টের ডিফারেন্সটা হচ্ছে 1 এর সমান। যখন এল এর ভ্যালু 3, তখন এই ডিফারেন্সটা 2 এর সমান। যখন এল এর ভ্যালু 4, তখন ডিফারেন্সটা 3 এর সমান। আর যখন এল এর ভ্যালু 5, তখন ডিফারেন্সটা 4 এর সমান। তাহলে এই জিনিসটাকে আমি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি না এইভাবে, যে পার্টিকুলার এল ভ্যালুর জন্য জে মাইনাস আই এই ডিফারেন্সটা এল মাইনাস 1 এর সমান। এল এর ভ্যালু যদি 1 হয়, তাহলে জে মাইনাস আই এটা হবে 0।
এল এর ভ্যালু যদি 1 হয়, সরি এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে j মাইনাস i এই ডিফারেন্সটা 1, এল এর ভ্যালু 3 হলে j মাইনাস i এই ডিফারেন্সটা 2। তাহলে এই জিনিসটাকে আমি ম্যাথমেটিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে j মাইনাস i এই বিয়োগফলটা কার সমান হবে, পার্টিকুলার এল ভ্যালুর জন্য তার থেকে 1 কম হবে। তাহলে এই রিলেশন থেকে আমি j এর ভ্যালু কি হবে সেটা বের করে ফেলতে পারবো না, মানে নরমাল ম্যাথমেটিক্স এর ইমপ্লিমেন্টেশন আর কি। আইটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে প্রত্যেকটা লুপে i এর জন্য j এর ভ্যালু কত হবে, i প্লাস l মাইনাস 1। পার্টিকুলার এল ভ্যালুর জন্য i এর একটা লুপ থাকবে, অর্থাৎ এল এর লুপের ভিতর i এর একটা লুপ আমরা ডিক্লেয়ার করব। i এর লুপের ভিতরে আমরা j এর জন্য কিন্তু কোনো লুপ নিব না, জাস্ট সিম্পলি এটাকে আমি স্টেটমেন্ট আকারে রাখবো, কারণ পার্টিকুলার একটা i এর ভ্যালুর জন্য j এর পার্টিকুলার একটাই ভ্যালু, এই জন্য কিন্তু যেটাকে আমরা লুপে নিতেছি না। পার্টিকুলার একটা এল ভ্যালুর জন্য i এর ভ্যালু কিন্তু অনেক রকম, যেটা আমরা এখানে দেখে আসছি। এল এর ভ্যালু 1 হলে i এর ভ্যালু 1 থেকে 5 হতে পারে, এল এর ভ্যালু 2 হলে i এর ভ্যালু 1 থেকে 4 হতে পারে। তার মানে এল এর ভ্যালু আবার কতগুলা হতে পারে, এল এর ভ্যালু 1 থেকে শুরু করে 5 পর্যন্ত হতে পারে। তাহলে কনসেপ্টটা ভেরি ক্লিয়ার, এলটাকে একটা লুপের মধ্যে নিতে হবে যেখানে এল এর ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত হবে। পার্টিকুলার একটা এল ভ্যালুর জন্য i এর ভ্যালু আবার বিভিন্ন রকম হতে পারে, তাহলে i এর জন্য একটা লুপ নিতে হবে। বাট পার্টিকুলার একটা এল ভ্যালু, পার্টিকুলার একটা i ভ্যালুর জন্য j এর ভ্যালু একটাই আসতেছে, সেই জন্য কিন্তু যেটাকে আমি আর লুপের মধ্যে নিব না, j এর ভ্যালুটা একটা স্টেটমেন্ট আকারে রাখবো। তাহলে আমি এল আই জে এটা ফিক্স করে ফেলছি। এখন আমার বাকি কাজটা ভেরি ইজি, আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করে আসছি এম টেবিলটা সেভাবে, যে যদি আই আর জে ইকুয়াল হয় তাহলে এম আই জে এই সেলটাতে আমি ডিরেক্ট 0 বসাই দিব, আর যদি আই ইকুয়াল ইকুয়াল যে এটা ট্রু না হয় তার মানে কি, অবভিয়াসলি আই জেড থেকে ছোট। সেক্ষেত্রে আমাদের রুলসটা কি ছিল, মিনিমাম অফ এম আই কে প্লাস এম কে প্লাস 1 জে প্লাস পি আই মাইনাস 1 পি কে ইন্টু পি জে। সেখানে আবার কি আছে, কে এর একটা রেঞ্জ আছে। তো যদি আই আর জে ইকুয়াল হয় তাহলে তো আর এই রেঞ্জের দরকার পড়তেছে না, ডিরেক্টলি আমি কি বসাই দিচ্ছি, 0 বসাই দিচ্ছি। আর যদি আই আর জে এর ভ্যালু ইকুয়াল না হয় তার মানে আই ভ্যালু জে থেকে ছোট, সেই কাজটা করতে হবে কার মাধ্যমে, এলস এর মাধ্যমে। এবং সেই ক্ষেত্রেই হচ্ছে কোন কনসেপ্টটা চলে আসতেছে, ওই মিনিমামের কনসেপ্টটা চলে আসতেছে। এখন কোন জিনিস মিনিমাম না ম্যাক্সিমাম এটা বের করার জন্য তো আমাকে কারোর সাথে তুলনা করতে হবে, তাই না? এই জন্যই আমি কোডের শুরুতে ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসছিলাম, যার মধ্যে আমি খুব বড় একটা ভ্যালু রেখে আসছি। এখানে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে, যদি আমার কোডের কন্ট্রোলটা এখানে চলে আসে, আমি ফার্স্টেই যেটা করব, পার্টিকুলার যে সেলটার জন্য আমি ক্যালকুলেট করতেছি তার মধ্যে আগেই আমি ম্যাক্স ভ্যালুটা বসায় নিব। মানে আমি আগেই এম আই যে সেলটাকে এই এই ভ্যালুটা দিয়ে আমি অ্যাসাইন করে রাখবো। অ্যাসাইন করার পর আমি যেটা করব, কে টাকে এখন আমার একটা লুপের মধ্যে নিতে হবে। কেন? কারণ কে এর আবার একটা রেঞ্জ আছে, পার্টিকুলার আই ভ্যালু পার্টিকুলার জে ভ্যালুর জন্য, এটা আমরা ওয়ার্কড আউট এক্সাম্পলও দেখে আসছি, আমাদের কে এর আবার অনেকগুলো রেঞ্জ আছে। কে এর রেঞ্জটা কি, কে এর ভ্যালু শুরু হবে আই থেকে, আমরা চেক করব কে এর ভ্যালুটা জে থেকে ছোট কিনা। তাহলে এটাকে যদি আমরা লুপে কনভার্ট করি, এটা দেখতে হবে এরকম, আমাদের যে রেঞ্জটা ছিল কে গ্রেটার দেন অর ইকুয়াল আই লেস দেন জে, এটাকে যদি আমরা লুপে কনভার্ট করি তাহলে এটা দেখতে হবে এরকম, স্টার্টিং পয়েন্ট হবে আই থেকে, চেক করব জে থেকে ছোট কিনা, কে এর ভ্যালু 1 করে বাড়াবো। তো মিনিমাম নামে আমরা একটা ভ্যারিয়েবল নিব, সেই মিনিমামের মধ্যে আমরা এই সূত্রগুলার, এই যে সূত্রটা ছিল সেই সূত্র দিয়ে ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে এই সূত্র দিয়ে আমরা কে এর ভ্যালু, ফার্স্ট যে কে এর ভ্যালুটা থাকবে তার জন্য যে ভ্যালুটা ক্যালকুলেট করলাম সেটাকে মিন ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। তো সাপোজ আমি ধরে নিলাম আমার কে এর ভ্যালু হচ্ছে 3টা, সাপোজ। তাহলে কে এর ভ্যালু, প্রথম যে কে এর ভ্যালুটা তার জন্য আমি একটা ভ্যালু ক্যালকুলেট করলাম। তা আমি যখন কে এর ভ্যালু একটার জন্যই ক্যালকুলেট করছি, আমার হাতে তখন এইটাই মিনিমাম, এবং সেটাকে আমি
তুলনা করব এই যে এম আই যেতে আমি যে আগে ম্যাক্স ভ্যালুটা ইনসার্ট করে আসছি তার সাথে, এই জন্যই আমি ম্যাক্স ভ্যালুটা অনেক বড় নিছি, যাতে আমার এই মিনিমামের মধ্যে যে ভ্যালুটাই আসুক না কেন সেটা চোখ বন্ধ করে যাতে এই ভ্যালুটা থেকে ছোট হয়। সো একটা আমি মিনের সাথে তুলনা করে নিলাম কাকে, এম আই জে কে, যার মধ্যে রাখা আছে কে, ম্যাক্স। তো ভ্যালুটা অবভিয়াসলি ফার্স্টের জন্য ছোটই হবে। তখন আমি যেটা করলাম, যেহেতু এটা সত্য হচ্ছে, মিন ভ্যালুটা আমি কার জন্য অ্যাসাইন করে দিলাম, এম আই জে এর জন্য অ্যাসাইন করে দিলাম। তাহলে এম আই জে কে ফার্স্টে আমি যে ম্যাক্স দিয়ে অ্যাসাইন করছি, ভ্যালু চেঞ্জ হয়ে এখন কোন ভ্যালু দিয়ে অ্যাসাইন হয়ে গেল, কে এর ফার্স্ট যে ভ্যালুটার জন্য আমি ক্যালকুলেট করলাম সেটা দিয়ে অ্যাসাইন হয়ে গেল। ওকে, লুপ পরবর্তী আইটারেশনে যখন যাবে তখন কে এর পরের ভ্যালুটার জন্য কি হবে, ক্যালকুলেশন হবে, সেই ভ্যালুটা ক্যালকুলেট করে সেটা মিনের মধ্যে থাকবে। তো কে এর ফার্স্ট ভ্যালুর জন্য যে ভ্যালুটা ক্যালকুলেট করে আসছি, সেকেন্ড ভ্যালুর জন্য যে ভ্যালুটা ক্যালকুলেট করলাম, এখন আমাকে তুলনা করতে হবে এই দুইটার মধ্যে। তো সেকেন্ড যে ভ্যালুটার জন্য আমি তুলনা করলাম এই এম আই এর ভ্যালুটা, এটা তো আগের ভ্যালু থেকে ছোট হইতে পারে, বড় হইতে পারে। যদি আগের ভ্যালুটা থেকে ছোট হয়, তার মানে মিনের মধ্যে আমি যে ভ্যালুটা ক্যালকুলেট করে রাখলাম সেটা যদি আগের এম আই যে ভ্যালু থেকে ছোট হয়, তাহলে আমাকে এম আই যে ভ্যালুটা আপডেট করতে হবে। কোন ভ্যালুটা দিয়ে, এই মিন ভ্যালুটা দিয়ে আপডেট করতে হবে। সো এই জন্য এই জিনিসটাকে এভাবে লেখা হলো যে ইফ মিন ইজ লেস দেন এম আই জে, আমি এম আই জে এর মধ্যে মিন দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি। আর এই কে লুপটা শুরু হওয়ার আগেই আমি স্টেটমেন্ট আকারে কিন্তু এম আই জে এর মধ্যে ম্যাক্সটাকে অ্যাসাইন করে আসবে, যাতে কে এর ফার্স্ট ভ্যালুর জন্য আমি যে ভ্যালুটা ক্যালকুলেট করতেছি সেই ভ্যালুটা ক্যালকুলেট করার পরে যাতে আমি ওই ভ্যালুটা এম আই এর জন্য অ্যাসাইন করতে পারি। এবং যাতে করতে পারি সেই জন্য তো আমার তুলনা করে নিতে হবে। এই জন্য ম্যাক্স এর ভ্যালুটা ফার্স্টে অনেক বড় রাখা হয়েছে, যাতে ফার্স্টে যে ভ্যালুটাই আসুক না কেন সেটার সাথে আমি এই ম্যাক্সটাকে তুলনা করলে সেই ভ্যালুটা যাতে অলওয়েজ ছোট হয়। পরবর্তীতে কে এর যে ভ্যালুগুলো থাকবে তার জন্য জিনিসটা হবে যে হ্যাঁ, আমার যদি যে মিন ভ্যালুটা আছে সেটা যদি এম আই জে থেকে ছোট হয়, তাহলে আমি এম আই জে এর মধ্যে মিন দিয়ে অ্যাসাইন করে দিই। সেভাবে হচ্ছে আমরা আমাদের এই টোটাল জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব। তাহলে আমার এখানে টোটাল লুপ লাগবে কয়টা, তিনটা। একটা হচ্ছে কয়বার লুপটা চালাবো, মানে এক একটা আইটারেশনে কোন কোন ঘরগুলা ফিল আপ হবে সেটাকে একটা লুপ দিয়ে কন্ট্রোল করতেছি, সেটা হচ্ছে সবচাইতে আউটার যে লুপটা সেটা, অর্থাৎ এল। প্রত্যেকটা এল ভ্যালুর জন্য আই এর আবার কিছু রেঞ্জ পাচ্ছি। সো এল এর মধ্যে এসে আমরা আরেকটা লুপ ডিক্লেয়ার করলাম যেটা আই এর জন্য। প্রত্যেকটা আই ভ্যালুর জন্য জে এর আবার একটাই করে ভ্যালু আছে, জে এর কিন্তু আবার কোনো রেঞ্জ নেই। সো জে এর জন্য আমি আর কোনো লুপ নিলাম না, যেটাকে সিম্পলি একটা স্টেটমেন্ট আকারে রাখলাম। দেন আমরা এসে চেক করব আই ভ্যালু জে এর ভ্যালু সমান কিনা। যদি সমান হয় আমাদের কাজটা ভেরি সিম্পল, এই 0 0 বসাই দিব। যদি ডায়াগোনাল হয় এটা ইন্ডিকেট করে। আর যদি আই জে সমান না হয় তার মানে অবশ্যই আই জে থেকে ছোট হবে। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই কাজগুলো করব। এবং এই কাজগুলো করার সময় আমাকে ভিতরে আবার আরেকটা লুপ নিতে হবে, যেটা হচ্ছে কে এর রেঞ্জটা। তাহলে আমার টোটাল প্রবলেমটাকে ইমপ্লিমেন্ট করতে আমার লুপ লাগতেছে কয়টা, তিনটা। নেস্টেড লুপ লাগতেছে দুইটা, আউটার লুপ, তার ভিতরে একটা লুপ, সেটার ভিতরে আবার আরেকটা লুপ। বাইরের লুপটা হচ্ছে এল এর লুপ, তার ভিতরের লুপটা হচ্ছে আই এর লুপ, আই এর ভিতরের লুপটা হচ্ছে কার লুপ, কে এর লুপ। আবারও বলতেছি, জে এর জন্য কিন্তু আমরা কোনো লুপ নিব না, যে স্টেটমেন্টটা যেভাবে আছে জাস্ট সেভাবেই রাখবো। ঠিক আছে, সেভাবে হচ্ছে আমরা আমাদের কোডিং ইমপ্লিমেন্টেশনটা, মানে এই এমসিএমটা দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলবো। তাহলে এভাবে যদি আমরা ঘরগুলোকে ফিল আপ করি, আমার এটার রেজাল্ট কোথায় রাখা থাকবে, এই যে এই ঘরটাতে। এখানে যে আমি এ বি সি ডি ই এফ জি দিছি, এগুলো জাস্ট ভ্যালু ইন্ডিকেট করতেছি, র্যান্ডম ভ্যালু বসবে এখানে, যেটা ক্যালকুলেশন করে আসছে। ক্যালকুলেশন সূত্রটা কি, এই সূত্রটা। তো কি ভ্যালু আসবে সেটা তো আমি জানি না, এই জন্য আমি এবিসিডি দিয়ে রেখে দিছি। ওকে, এখন আমার এখানকার যে রেজাল্টটা সেটা কোথায় রাখা আছে, এই এম টেবিলটা কোথায় রাখা আছে, এই ঘরটাতে। এই ঘরটার সাবস্ক্রিপ্ট কি, M15। তাহলে এটাকে আমি জেনারেলি কিভাবে প্রকাশ করতে পারি, আমার এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 6। তাহলে আমি এটাকে প্রকাশ করতে পারি এম, রো বরাবর 1 থাকবে, কলাম বরাবর n-1।
কারণ এটার ভ্যালু যে সবসময় 5 হবে এমন তো কোনো কথা নাই। এখানে যদি আর একটা ডাইমেনশন বেশি থাকতো তাহলে এখানে 6 থাকতো, তাহলে সেই ভ্যালুটা রাখা থাকতো কোথায়? 1 6 এ রাখা থাকতো। আবার যদি এখানে একটা ডাইমেনশন কম থাকতো সেক্ষেত্রে n এর ভ্যালুটা কত হইতো? 5 হইতো। n এর ভ্যালু যদি 5 হইতো তাহলে এখানে 0 থেকে 4 পর্যন্ত থাকতো, সেক্ষেত্রে অ্যান্সারটা কোথায় রাখা থাকতো? এই ঘরটাতে রাখা থাকতো। তাহলে জেনারেলি আমি জিনিসটাকে কিভাবে প্রকাশ করতে পারি? এখানে যেই ঘরেই থাকুক না কেন তার জন্য রো নাম্বারটা তো ফিক্স, রো নাম্বারটা কত? 1, বাট কলামের নাম্বারটা চেঞ্জ হতে পারে ডিপেন্ডিং অন দ্য ডাইমেনশন অ্যারে। সেটাকে আমি প্রকাশ করতে পারি কার সাহায্যে? n-1 এর সাহায্যে। মানে যতগুলাই থাকুক না কেন সে রেজাল্টটা বেসিক্যালি কত নাম্বার ঘরে থাকতেছে? n থেকে 1 কম এই ঘরটাতে থাকতেছে। সো বেসিক্যালি আমার টেবিলটা যেমনই হোক না কেন সেই টেবিলের রেজাল্টটা রাখা আছে m(1) n-1 সেলটাতে। সেই সেলটাকে আমরা প্রিন্ট করে দিব। সবাই কি প্রবলেমটা বুঝতে পারলাম? আমি রেকর্ডিংটা দিয়ে দিব। প্রথম দেখাতে বা আমি এতক্ষণ যেটা বললাম না বুঝাটা স্বাভাবিক, কারণ এটাতে আসলে অনেকগুলো প্যারামিটার আছে, বাট রেকর্ডিংটা যদি আরেকবার শুনেন হোপফুলি বুঝতে পারবেন। আর এখানে এই যে এত ভেঙে ভেঙে দেখানোর কারণ হচ্ছে যে আমি যে এই যে এখানে রেঞ্জগুলো নিলাম কিভাবে কাজ করতেছে কেন কাজ করতেছে এই জন্য এখানে এত ভেঙে ভেঙে লিখছি। সো খুব বেশি যদি কনফিউজড হয়ে যান একটু ভেঙে ভেঙে দেখবেন এই জায়গাটা কিভাবে আসলে জিনিসগুলো করছি, তাহলে হোপফুলি বুঝতে পারবেন। ঠিক আছে, সো আমি এটার ইমপ্লিমেন্টেশন রেকর্ডটা দিয়ে দিব। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ছোট্ট করে এটাকে আজকে অ্যাসাইনমেন্ট মানে আকারে সাবমিট করবেন। এটা আজকের মধ্যেই করতে হবে, এখনই বসবেন, এখনই বসে এটা করে ফেলবেন। জাস্ট হচ্ছে এই একটা এরকম অ্যারে দেয়া থাকলে সেই অ্যারেটা দিয়ে যে ম্যাট্রিক্সের চেইনকে ইন্ডিকেট করতেছে সেই চেইনের মাল্টিপ্লিকেশনটা বের করতে মিনিমাম নাম্বার অফ স্কেলার মাল্টিপ্লিকেশন কয়টা লাগে জাস্ট সেটা। মানে জাস্ট এম টেবিলটা আপনারা কনস্ট্রাক্ট করা শিখেন। এস টেবিলটা আপাতত দিলাম না। এস টেবিলের কাজটা ভেরি সিম্পল, জাস্ট কে এর যে ভ্যালুটার জন্য আমি মিনিমামটা পাচ্ছি সেই ভ্যালুটা আমি এস টেবিলে রাখতেছি। আর প্যারেন্থেসাইজেশন সিকোয়েন্স কিভাবে বের করে সেটার জন্য হচ্ছে আলাদা করে রিকারশন লাগবে। সো আপাতত আমি ওই দিকটাতে যাচ্ছি না। আপনারা জাস্ট এই এম টেবিলটা কিভাবে ইমপ্লিমেন্ট করে সেটার একটা অ্যাসাইনমেন্ট আজকে জমা দিবেন। আমি কিছুক্ষণের মধ্যে পোল খুলে দিব এবং এটা আজকের মধ্যে জমা দিয়ে শেষ করব। এটার জন্য আর ফার্দার টাইম নিব না। সবাই কি বুঝতে পারছে আমার মেসেজটা? স্যার সময় পর্যন্ত দিলে খুব ভালো হইতো, মানে আমাদের তো আরো অ্যাসাইনমেন্ট আছে, লাস্ট ডেট আজকে আছে কালকে আছে, আচ্ছা তাহলে দুইটা কালকে দিলাম, অ্যাসাইনমেন্ট আছে। কালকে দিলাম, বাট এটার জন্য আপনারা বেশি টাইম নিলে আপনারা ওই ল্যাব ফাইনালের জন্য কম টাইম পাবেন পরে। ঠিক আছে, সো কালকের মধ্যে এটা সাবমিট করবেন। জাস্ট এম টেবিলটা প্রিন্ট করবেন আপনাদের আউটপুট স্ক্রিনে যাতে এম টেবিলটা দেখা যায়। এবং এম টেবিলটা দেখা গেলে সাপোজ আমি একটু ইমপ্লিমেন্ট করে দেখাই, আমি কোডটা করে রাখছি। এই যে সবাই নিশ্চয়ই আমার আউটপুট স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমাদের এই ওয়ার্কআউট এক্সাম্পলে আমাদের আউটপুট স্ক্রিনটা যেরকম আসছিল আমি কিন্তু সেভাবেই আনছি আউটপুট স্ক্রিনটা। সো আপনাদের জাস্ট এই এম টেবিলটা বের করাটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। এস টেবিলটা আপাতত লাগবে না। আর এই যে একটা লাইন আছে এটা প্রিন্ট করে দিবেন যে মিনিমাম নাম্বার অফ স্কেলার অপারেশনস নিডেড ইজ 1344। সো আপনাদের আউটপুট স্ক্রিনে ম্যাট্রিক্সটা দেখাবে, মানে এম টেবিলটা দেখাবে, আর এই কতগুলো অপারেশন লাগতেছে সেটা দেখাবে। ঠিক আছে।